মানিকগঞ্জ শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া খালের সৌন্দর্য বর্ধনের জন্য গত ২ বছর আগে সংস্কার কাজ শুরু হয়েছে। গত ৬ মাস ধরে খালের পাড়ের সড়ক মেরামতের নামে খোঁড়াখুঁড়ি করে ফেলে রাখা হয়েছে। চলতি বছরের জুনে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও প্রকল্পের প্রায় ৪০% কাজ এখনও অসম্পূর্ণ। পৌরবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে কচ্ছপ গতিতে চলছে খাল খনন ও দুই পাশের রাস্তা সংস্কারের কাজ। ফলে চরম ভোগান্তিতে পড়েছে পৌরবাসী এবং লোকসান গুনছেন এলাকার ব্যবসায়ীরা। মানিকগঞ্জ থেকে অভি হাসানের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। গত ২০২২ সালে দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের আওতায় মানিকগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত খাল পূর্ণ খনন ও সৌন্দর্য বর্ধনে ৩টি ব্রিজ নির্মাণ এবং একটি পাবলিক টয়লেট নির্মাণের প্রকল্পের আহ্বান করে মানিকগঞ্জ পৌর কর্তৃপক্ষ। এর জন্য ব্যয় ধরা হয় ১৫,৪৯,০০০ টাকা। প্রকল্প বাস্তবায়নের ৩টি ব্রিজ ও একটি টয়লেটের নির্মাণ কাজ সম্পূর্ণ হলেও খালের দুপাশের সড়ক নির্মাণ কাজ এখনও অসম্পূর্ণ। অনেক দিন হয়েছে ঠিকাদার পলাইছে, আজকে ৮-৯ মাস ধরে মনে করেন নাই। এমন দিন নাই যে রাস্তাঘাটে এমন অবস্থা হয়, অ্যাক্সেল ভাঙে, বেয়ারিং ভাঙে, রিক্সা হোক, অটো হোক, এই যে পিছনে দেখেন একটা লোড গাড়ি অনেক রিক্সে বসে রয়েছে। ওইখান থেকে দুধবাজার পর্যন্ত এই রাস্তার কাজটাই শুধু ১.৫ বছর ধরে হচ্ছে। এর কারণে হচ্ছে এই রাস্তাটা একদম পুরো অচল হয়ে গেছে, মানুষজন এই রাস্তা দিয়ে একদমই আসতেছে না। আমাদের এখান দিয়ে বৃষ্টি নামলে এত পরিমাণ পানি বাইজে থাকে, আমাদের এই দিক দিয়ে যাতায়াত করতে অনেক সমস্যা হয়। মানুষজন আচার খায়, মানুষ আসতে পারে না। আমার এই দোকানের সেল আপনার ৪ ভাগের ১ ভাগও এখনো হয় না। রাস্তাটা শুরু করছে পর থেকে তো কাজগুলো থেমে থেমে হইতেছে, খুব স্বল্প মাত্রায় কাজ আগাইতেছে। আসা যাওয়া অসুবিধা, গাড়ি ঘোড়া অসুবিধা, মানুষের অসুবিধা। ভাঙাচোরা তাড়াতাড়ি ঠিক করে যেমনি ভালো হয় তাড়াতাড়ি করে দেয়। স্থানীয়রা জানান, সরকার পতনের পর থেকে গা ঢাকা দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে চরম দুর্ভোগে পড়েছে ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান সহ পৌরবাসীরা। ঠিকাদার ওই দেশের সামরিক ঠিকাদার একটু দূরে যাওয়া নেই, কমিউনিকেশনের গ্যাপে অনেক সময় কাজ একটু স্লো হইতেছে। মোটামুটি ডিসেম্বরের মধ্যে ঠিকাদার একটা আগে কাজ শেষ করে দেবে। এদিকে সময় বৃদ্ধি করে আগামী ডিসেম্বর মাসের মধ্যে প্রকল্পের কাজটি সম্পন্ন করার আশ্বাস দিলেন এই নির্বাহী প্রকৌশলী। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।